গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গাইস, আমাদের যে কাজের বউ এসেছিলো ও কাজ করে চলে গেছে। আর এবার আমি আমার বরের জন্য টিফিন, মানে অফিসে যে টিফিন নিয়ে যাবে সেটার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি এখন। তো আজকে আমি এগ ফ্রাইড রাইস বানিয়ে দেবো। তো এগ ফ্রাইড রাইস বানানোর জন্য আমি প্রথমে ভাতটা বানিয়ে নিচ্ছি। তো ভাতটা ঠান্ডা হওয়া চাই। তো ভাত হতে হতে আমি এখানে দেখো অনেকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর ভেজিটেবল তো আগে কেটে রেখেছিলাম। আর এখানে দেখো 4টে ডিম নিয়েছি। এখন মানে ডিমটাকে ফ্রাই করে নেব, ডিমের বুঝি বানিয়ে নেব। আর এখানে দেখো আমি ডিমটা বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটু নুন, হলুদ আর ব্ল্যাক পেপার দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে দেখো কীভাবে বানাচ্ছি। এটাকে ভালো করে ফ্রাই করবো গাইস। এটাকে ভালো করে এরকম নরম নরম ফ্রাই করলে মানে ফ্রাইড রাইসে ভালো লাগে না। তো একটু ভালো করে ফ্রাই হয়ে গেলেই আমি তুলে নেবো এটাকে। আর এদিকে দেখো রসুন বাটা আর আদা আমি বেটে নিচ্ছি। তো ফ্রাইড রাইসে এটা লাগবে। আর এখানে দেখো সসও আমি বের করে রেখে দিয়েছি। আর সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখানে গাজর আছে, আলু আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা তো তোমরা দেখেছিলে। আর এখানে দেখো ডিমটা, আর এই যে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। সবজিটা এবার আমি দিয়ে দেবো ডাইরেক্টলি। আর আঁচটা কিন্তু অনেক হাই আছে। এটা অনেক ভালো করে রান্না হয় এটা। তো এবার এটাকে আমি হাই ফ্লেমে একটু ফ্রাই করে নেবো। আর এই সসগুলো আমি যখন হাফ কুক হয়ে যাবে তো এই সসগুলো আমি দিয়ে দেবো। এখানে রেড চিলি সস, গ্রিন চিলি সস আর সয়া সস আছে। তো আমার ফ্রাই হয়ে গেছে আর আমি সসগুলোই ঢেলেই দিয়েছি আমি। আর এবার এখানে দেখো ভাতগুলো আমি নামিয়ে ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা এটা ভাত এটা। তো এবার ভাত দেওয়ার পালা। তো ভাতটাও আমি দিয়ে দিচ্ছি এবার। আর সত্যি বলতে গাইস, আমার ফ্রাইড রাইস খেতে অনেক ভালো লাগে। আর এটা তো এক ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, তারপর পনিরের যে ফ্রাইড রাইস, সেগুলো আমার খেতে অনেক ভালো লাগে। তো এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখানে গাইস। এখানে আমি নুন দিয়েছি, নুনটা অল্পই দিয়েছি কেন কি সসের মধ্যে অলরেডি নুন থাকে। আর গাইস এখানে দেখো এবার যে ডিমটাকে যে ফ্রাই করে রেখেছিলাম সেটাও আমি এবার দিয়ে দিলাম এখানে। তো ভালো করে নাড়িয়ে নেবো একবার। আর তোমরা একবার খেয়ে দেখে নেবে নুনটা তোমাদের পরিমাণ মতো হয়েছে কিনা। তোমরা একবার একটু চেখে দেখে নেবে। তো এটাকে আমি ভালো করে ফ্রাই করে দেখে এবার আমি খেতেও বসে গেছি। বর এখন খাবে না, এখন বর মানে রুটি খাবে। তো রুটি আমি বানিয়ে দিয়ে দিয়েছি। আর আমিও এটা খেয়ে নেবো, খেয়ে আমি ওষুধ খেয়ে নেবো। তাহলে একটু এই পড়াশোনা এসে করে তাহলে লাভটা কি হবে? ব্লগ হচ্ছে, ব্লগ বানিয়ে আর কি করবো? এখানে একটা পেঁচা বসে আছে, এই যে পেঁচা। তোমার কি হচ্ছে কটার সময় যাবে? একটা দুটোর সময় যাবে ওপরে? আমার সঙ্গে যাত্রা কি আছে? তুমি তাড়াতাড়ি ওপরে গিয়ে এসে করে নেবে তা না? তোমার ক্যামেরা কোয়ালিটি ওরকম খারাপ হয়ে গেছে কেন? ক্যামেরার কালার খারাপ হয়েছে? কোথায় খারাপ? হ্যাঁ, ক্যামেরা একটা ঝাপসা ঘোলাটে আছে। এটাও তো ফ্রন্ট ক্যামেরা, সামনে ক্যামেরাটা, ব্যাক ক্যামেরাটা ঠিক আছে। ও হ্যাঁ, এখানে তো ঠিক আছে। এখানে এরকম লাগছে কিন্তু পিছনেরটা ক্লিয়ার আছে মনে হচ্ছে। মনে আসছে? ও তো দাদা আমি নিয়ে আসছি।
গাছপালা তো উঠে যাবে। তুমি আসছো তো? হুম। সোজা চলে গেছে হ্যাঁ তাহলে কী করে যাত্রা ভালো হবে দিয়ে দাও গেটটা হুম। রাইস এবার আমি এখানে যে লাঞ্চের জন্য আমি এক কারি মানে হাঁসের ডিম কারি বানাবো। তো এই ভিডিওটা আমি এইটুকুই রাখছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে গাইস আর সাপোর্ট করো আমাদের পাশে। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর মধ্যে। বাই।